জয় হিন্দ বন্ধুরা। তো তোমরা প্রত্যেকে যারা এই ভিডিওটার জন্য অপেক্ষা করছিলে যে এসএসসি জিডি 2024 এর পিইটি আর পিএসটির কাট অফ কত যেতে চলেছে, দেখো তোমরা যারা যারা প্রত্যেকে এক্সাম দিয়েছো কিংবা এক্সাম যারা দিচ্ছ আপকামিং, তো তোমাদের মাথায় কিন্তু একটা টেনশন রয়েছে যে তোমাদের ফিজিক্যাল কাট অফ কত যাবে, তোমরা কত নাম্বার তুলতে পারলে তোমরা তোমাদের ফিজিক্যাল গ্রাউন্ডের জন্য তোমরা ডাক পাবে। তো এই ফিজিক্যাল কাট অফটা কিন্তু টোটালটি আমি তোমাদের কাছে একটা এক্সপেক্টেড কাট অফ বলবো, যেই কাট অফটা ভিত্তি করবে তোমাদের ওয়েস্ট বেঙ্গলে যেটা রয়েছে টোটাল ভ্যাকান্সি এবং তোমাদের কোশ্চেন প্যাটার্ন কিরকম রয়েছে, আর তার উপর থেকে যে ক্যান্ডিডেটরা কিরকম অ্যান্সার করে আসছে, লাস্ট কত মার্কস পর্যন্ত তাদের অ্যান্সার রয়েছে। তো সমস্ত কিছুর উপর কিন্তু অ্যানালাইসিস করে এবং কতজন ক্যান্ডিডেট ডাকা হবে গ্রাউন্ডে, সমস্ত কিছুর উপর কিন্তু অ্যানালাইসিস করে একটা এক্সপেক্টেড কাট অফ তোমাদের কাছে প্রোভাইড করা হচ্ছে। এটা কিন্তু কোনো রকম ভাবেই অফিসিয়ালি না, আমার ধারণা অনুযায়ী, আমার অ্যানালাইসিস অনুযায়ী আমি তোমাদের কাছে একটা এক্সপেক্টেড কাট অফ প্রোভাইড করছি, যেখান থেকে তোমরা অ্যাডভান্স হয়ে তোমরা তোমাদের ফিজিক্যাল প্র্যাকটিসটা কিন্তু স্টার্ট করতে পারবে। আর এই কাট অফটা বিশেষ করে ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে অল ডিস্ট্রিক্ট, ঠিক আছে, অল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে কিন্তু এই কাট অফটা তোমাদের যেটা আমি বলবো সেটা প্রপারলি বলবো। তো ফার্স্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের ছেলেদের ক্ষেত্রে। দেখো ছেলেরা তোমরা যারা রয়েছো মেল ক্যান্ডিডেট, যারা জেনারেল ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো, সেখানে যারা জেনারেল ডিস্ট্রিক্টের মধ্যে যারা রয়েছো ইউআরদের জন্য আমি কাট অফটা বলবো, যেটা ফিজিক্যাল কাট অফ, সেই কাট অফটা আমি তোমাদেরকে বলবো 90 থেকে 92 তোমরা যারা ক্যারি করবে তোমরা কিন্তু তোমাদের ফিজিক্যাল প্র্যাকটিসটা শুরু করো। আমি জেনারেল ডিস্ট্রিক্ট মেল থেকে শুরু করছি। জেনারেল ডিস্ট্রিক্ট মেলের ক্যান্ডিডেট রয়েছে ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে 90 থেকে 92। জেনারেল ডিস্ট্রিক্ট ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে আমি বলবো ফিজিক্যাল কাট অফ 74 থেকে 76। জেনারেল ডিস্ট্রিক্ট যেটা তোমাদের রয়েছে এসটির ক্যান্ডিডেটদের বলবো 76 থেকে 78। জেনারেল ডিস্ট্রিক্ট এসসি ক্যান্ডিডেটদের বলবো 70 থেকে 72 এবং জেনারেল ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে বলবো 57 থেকে 60। এটা তোমাদের হয়ে গেল জেনারেল ডিস্ট্রিক্ট, যেটা তোমাদের মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে। এবার আমি তোমাদেরকে বলবো যেটা রয়েছে মেল ক্যান্ডিডেট অর্থাৎ বর্ডার ডিস্ট্রিক্ট মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো বর্ডার ডিস্ট্রিক্ট যারা মেল ক্যান্ডিডেট রয়েছে ইউআর ক্যাটাগরি থেকে বিলং করছো তোমাদের ক্ষেত্রে 65 থেকে 68। বর্ডার ডিস্ট্রিক্ট যারা ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করছো মেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে বলবো 46 থেকে 48। বর্ডার ডিস্ট্রিক্ট যারা তোমাদের এসটি ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো 54 থেকে 57। বর্ডার ডিস্ট্রিক্ট যারা এসসি ক্যাটাগরি থেকে বিলং করছো তোমাদের ক্ষেত্রে বলবো 50 থেকে 53। আর বর্ডার ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে বলবো তোমাদের ক্ষেত্রে 45 থেকে 48। তো তোমাদের এটা তোমাদের হয়ে গেল বর্ডার ডিস্ট্রিক্ট যেটা তোমাদের মেলের ক্ষেত্রে। এইবার আমি তোমাদেরকে বলবো বর্ডার ডিস্ট্রিক্ট নকশাল যেটা যেটা রয়েছে নকশাল ডিস্ট্রিক্ট মেল ক্যান্ডিডেট। তো নকশাল ডিস্ট্রিক্ট মেল ক্যান্ডিডেটদের আমি তোমাদেরকে বলবো যারা ইউআর ক্যাটাগরি থেকে বিলং করছো তোমাদের ক্ষেত্রে 67 থেকে 69। নকশাল ডিস্ট্রিক্ট যারা ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করছো তোমাদের ক্ষেত্রে কিন্তু যেটা রয়েছে 59 থেকে 62। বর্ডার নকশাল ডিস্ট্রিক্ট যেটা এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলবো 63 থেকে 65। নকশাল ডিস্ট্রিক্ট এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলবো 45 থেকে যেটা রয়েছে এসটি ক্যান্ডিডেট 63 থেকে 65। যেটা রয়েছে নকশাল ডিস্ট্রিক্ট এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলবো 45 থেকে 48 এবং নকশাল ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে বলবো 44 থেকে 47। এটা কিন্তু আমি তোমাদের পার্ট পার্ট করে সমস্ত কিছু বানিয়ে দিয়েছি। জেনারেল ডিস্ট্রিক্ট, বর্ডার ডিস্ট্রিক্ট, নকশাল ডিস্ট্রিক্ট, তিনটে ডিস্ট্রিক্ট রয়েছে এখানে এবং তোমাদের যেটা রয়েছে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আমি এটা করে দিচ্ছি, ঠিক আছে। এই যে আমি তোমাদেরকে মেল ক্যান্ডিডেটদের যে কাট অফটা বললাম এটা কিন্তু কোনো রকম ভাবে ফাইনাল কাট অফ না। এই যে আমি তোমাদের এক্সপেক্টেড যে নাম্বারটা বললাম তোমরা যদি এই নাম্বারের মধ্যে অ্যান্সার করে এসেছো তোমাদের মনে হয় তোমরা এই নাম্বারটা পাবে, তাহলে তোমরা তোমাদের ফিজিক্যাল প্র্যাকটিসটা শুরু করে দাও, ঠিক আছে। এবার আমি তোমাদেরকে বলবো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, কারণ ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের ক্ষেত্রে কিন্তু এখানে আমি টোটালটি পার্ট পার্ট করে জেনারেল ডিস্ট্রিক্ট, বর্ডার ডিস্ট্রিক্ট এবং নকশাল ডিস্ট্রিক্ট করে রেখে দিয়েছি। সমস্ত কিছু আমার এক্সপেক্টেড আমার অ্যানালাইসিস অনুযায়ী যে কাট অফটা ফিজিক্যাল গ্রাউন্ডে যেতে চলেছে, যেটা তোমাদের পিইটি আর পিএসটির ক্ষেত্রে কোনো রকমভাবে তোমরা কিন্তু এটা ফাইনাল কাট অফ ধরবে না। এবার আমি তোমাদেরকে বলবো ফিমেল ক্যান্ডিডেট যারা জেনারেল ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো, যারা জেনারেল ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো ইউআর ক্যাটাগরি থেকে ফিমেলদের ক্ষেত্রে 91 থেকে 93। তোমরা ভাবছো যে ফিমেল ক্যান্ডিডেটদের কাট অফ বেশি কেন যাবে, ফিমেল ক্যান্ডিডেটদের ভ্যাকান্সি কম থাকে, কম্পিটিশন লেভেল বেশি থাকে। ফিমেল ক্যান্ডিডেটদের কাট অফ এসএসসি জিডির ক্ষেত্রে কিংবা টোটালটি সেন্ট্রাল এয়ার ফোর্সের ক্ষেত্রে কিন্তু সবসময় একটু হাই যায়। তো ফিমেল ক্যান্ডিডেটরা একটু মন দিয়ে শুনবে। জেনারেল ডিস্ট্রিক্ট থেকে যারা বিলং করছো ইউআর ক্যাটাগরি থেকে তোমাদের ফিমেল ক্যান্ডিডেট 91 থেকে 93। যারা ওবিসি থেকে বিলং করছো জেনারেল ডিস্ট্রিক্ট তাদের আমি বলবো 74 থেকে 76।
জেনারেল ডিস্ট্রিক্ট যারা এসটি থেকে বিলং করছো তোমাদের ক্ষেত্রে 78 থেকে 80। জেনারেল ডিস্ট্রিক্ট যারা এসসি ক্যাটাগরি থেকে বিলং করছো তোমাদের ক্ষেত্রে 73 থেকে 75। জেনারেল ডিস্ট্রিক্ট যারা ইডব্লিউএস ক্যাটাগরি থেকে বিলং করছো তোমাদের ক্ষেত্রে হচ্ছে 59 থেকে 61। এটা হয়ে গেল তোমাদের ফিমেল ক্যান্ডিডেট জেনারেল ডিস্ট্রিক্ট। এবার আমি তোমাদেরকে বলবো যারা বর্ডার ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো বর্ডার ডিস্ট্রিক্ট ফিমেল ক্যান্ডিডেট, তো বর্ডার ডিস্ট্রিক্ট ইউআর ক্যাটাগরি থেকে বিলং করছো ফিমেল ক্যান্ডিডেট তোমাদের ক্ষেত্রে 66 থেকে 68। বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি ক্যাটাগরি থেকে যারা বিলং করছো তোমাদের ক্ষেত্রে 50 থেকে 52। বর্ডার ডিস্ট্রিক্ট যারা এসটি ক্যাটাগরি থেকে বিলং করছো তোমাদের ক্ষেত্রে 63 থেকে 65। বর্ডার ডিস্ট্রিক্ট যারা এসসি ক্যাটাগরি থেকে বিলং করছো তোমাদের ক্ষেত্রে 55 থেকে 58। বর্ডার ডিস্ট্রিক্ট যারা ইডব্লিউএস ক্যাটাগরি থেকে বিলং করছো তোমাদের ক্ষেত্রে হচ্ছে 46 থেকে 48। এবার আমি তোমাদেরকে বলবো নকশাল ডিস্ট্রিক্ট। নকশাল ডিস্ট্রিক্ট ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছো, তো নকশাল ডিস্ট্রিক্ট ইউআর ক্যাটাগরি থেকে যারা ফিমেল ক্যান্ডিডেট যারা বিলং করছো তোমাদের ক্ষেত্রে 70 থেকে 72। নকশাল ডিস্ট্রিক্ট ওবিসি ক্যাটাগরি থেকে যারা বিলং করছো তোমাদের ক্ষেত্রে 159 থেকে 61। নকশাল ডিস্ট্রিক্ট যারা এসটি ক্যান্ডিডেট রয়েছো তোমাদের ক্ষেত্রে 64 থেকে 66। নকশাল ডিস্ট্রিক্ট যারা এসসি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের ক্ষেত্রে 40 থেকে 43। আর নকশাল ডিস্ট্রিক্ট যারা ইডব্লিউএস ক্যাটাগরি রয়েছে তোমাদের ক্ষেত্রে কিন্তু এখানে রয়েছে 43 থেকে 45। তো এই যে আমি তোমাদেরকে মেল এবং ফিমেল যে কাট অফ এক্সপেক্টেড যে কাট অফটা আমি তোমাদেরকে বললাম, এটা কিন্তু তোমাদের ফিজিক্যাল কাট অফ অর্থাৎ পিইটি আর পিএসটিতে যদি তোমরা ডাক পেতে চাও আমার এক্সপেক্টেড আমার অ্যানালাইসিস অনুযায়ী কিন্তু এই নাম্বার যদি তোমাদের থেকে থাকে, তোমরা যদি ভাবো যে তোমরা এই নাম্বারটা অ্যান্সার করে আসো তোমরা এই নাম্বারটা পাবে যেটা আমি বললাম, তোমরা তোমাদের ফিজিক্যালের প্র্যাকটিসটা শুরু করে দাও। হ্যাঁ, এই ভিডিওটা শেষে অনেকে কমেন্ট করবে যে এই কাট অফটা উল্টো পাল্টা, কিন্তু আমার যতটুকু মনে হয়েছে আমি যতটুকু ভাবে তোমাদের কাছে প্রোভাইড করার চেষ্টা করলাম আমার এক্সপেক্টেড অনুযায়ী কিন্তু এই কাট অফটাই তোমাদের যেতে চলেছে ফিজিক্যাল যেটা রয়েছে কাট অফ অর্থাৎ পিইটি আর পিএসটিতে। এইবার যদি তোমরা তোমাদের টোটাল ভ্যাকান্সিটা ধরো, তোমাদের টোটাল বর্ডার নকশাল এবং তোমাদের জেনারেল ডিস্ট্রিক্ট মিলিয়ে মেল ক্যান্ডিডেটদের টোটাল ভ্যাকান্সি রয়েছে তোমাদের 2855টা, যেটা মেলদের ক্ষেত্রে জেনারেল ডিস্ট্রিক্টে তোমাদের ভ্যাকান্সি রয়েছে 794। তারপর রয়েছে মেলদের ক্ষেত্রে বর্ডার ডিস্ট্রিক্টের ভ্যাকান্সি রয়েছে 2030টা এবং মেলদের ক্ষেত্রে নকশাল ডিস্ট্রিক্টের ভ্যাকান্সি রয়েছে সেটা হচ্ছে 31টা। তারপর ফিমেলদের ক্ষেত্রে তোমাদের জেনারেল ডিস্ট্রিক্টের ভ্যাকান্সি 74টা, বর্ডার ডিস্ট্রিক্টের ভ্যাকান্সি 258টা এবং নকশাল ডিস্ট্রিক্টের ভ্যাকান্সি 5টা। তো আমাদের কিন্তু পশ্চিমবঙ্গে নকশাল ডিস্ট্রিক্ট একটাই রয়েছে, সেটা হচ্ছে ঝাড়গ্রাম। এবং টোটাল যদি ভ্যাকান্সি ধরো তোমাদের 3192, আর সব থেকে বেশি ভ্যাকান্সি হচ্ছে বর্ডার ডিস্ট্রিক্ট মেল এবং ফিমেল উভয় মিলিয়েই। তো এই এক্সপেক্টেড কাট অফ আমি তোমাদেরকে যেটা বললাম, এই এক্সপেক্টেড কাট অফের মধ্যে তোমাদের যাদের নাম্বার রয়েছে তোমরা প্রত্যেকে তোমাদের ক্যাটাগরি যেটা রয়েছে তোমাদের প্রত্যেকে তোমাদের মেল ফিমেল ওয়াইজ তোমাদের যে রয়েছে রানিং পারপাস ফিজিক্যাল টেস্টটা সেটা তোমরা স্টার্ট করে দিতে পারো এই নাম্বার যদি তোমাদের থেকে থাকে। আশা করি সবাই বুঝতে পেরেছো। আর এই যে তোমাদের কত নাম্বার তোমরা অ্যান্সার করে এসেছো, কত নাম্বার তোমরা পাবে, তোমাদের মাথাতে কি রয়েছে, ঠিক আছে? তো টোটালটি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। তোমাদের যে এর আগে যে আমি তোমাদেরকে ভিডিওটা যেটা আমি প্রোভাইড করবো আজ থেকে কিছু কয়েক মাস পরে কিংবা কয়েক দিন পরে তোমাদের যে ফাইনাল কাট অফ নিয়ে কত যেতে পারে সমস্ত কিছু কিন্তু তোমাদের এই কমেন্টস বক্সের যে তোমাদের ফাইনাল কত নাম্বার তোমরা পেতে পারো সেই নাম্বারের উপর কিন্তু ডিভাইডেড করবে, ঠিক আছে? সেই নাম্বারের উপরই তোমাদের যেটা রয়েছে সেই নাম্বারের উপরই তোমাদের যেটা রয়েছে সমস্ত কিছু কিন্তু থাকবে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছো কাট অফ নিয়ে অর্থাৎ ফিজিক্যাল কাট অফ নিয়ে যদি তোমাদের কোনো রকম কোনো কিছু আর চিন্তা থেকে থাকে যে কত নাম্বার পেলে তোমরা গ্রাউন্ডে যাবে, কত নাম্বার পেলে তোমরা গ্রাউন্ড প্র্যাকটিস করবে, অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে দিত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ।